বাছাই পরে যাচাই বাছাই ক্ষেত্রে আমাদের 6 জনের মধ্যে 5 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, একজনকে বাতিল করা হয়েছে মনোনয়নপত্র। তিনি হচ্ছেন মোহাম্মদ আফজাল হোসেন, জাতীয় পার্টি। ওনার বিষয়টা ছিল ওনার ইনকাম স্টেটমেন্ট, যেটা আমার রিটার্নের সাথে হলফনামার আয়ের বিস্তর পার্থক্য ছিল, সেই কারণে উনি একটা সম্পত্তি এখানে শো করেননি, সেই কারণে তাকে বাতিল করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ 2 এখানে আমাদের সংসদীয় আসন 44, টোটাল মনোনয়নপত্র দাখিল করেছিলেন 5, আমাদের বাছাইয়ের সময় ছিল 11টা। এর মধ্যে বৈধ মনোনয়ন হিসেবে 5 জনের মধ্যে 4 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, একজনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। উনি হচ্ছেন মোহাম্মদ খুরশিদ আলম, জাতীয় পার্টি। ওনার বিষয়টা ছিল দলীয় মনোনয়নপত্রে উনি স্ক্যান কপি দিয়েছেন, মূল কপি উনি দেখাতে পারেননি। আর দ্বিতীয়ত উনি নাগরিকত্ব ত্যাগ, তার একটা ঘোষণাপত্র ছিল 2016 সালে, সেটার কোনো দালিলিক প্রমাণ আমাদের দেখাতে পারেননি। তো এই দুটো কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3, সংসদীয় আসন 45, চাঁপাইনবাবগঞ্জ সদর নিয়ে গঠিত। আমাদের সম্মানিত প্রার্থী ছিলেন 5 জন, তার মধ্যে আমাদের বাতিলকৃত হয়েছে বৈধভাবে এখনো পর্যন্ত, যেহেতু আপনারা জানেন এখানে একটা পেন্ডিং ইস্যু আছে, বৈধ ঘোষণা করা হয়েছে 3 জনকে, আর অবৈধ বা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে একজনকে, উনি হচ্ছেন মোহাম্মদ ফজলুল ইসলাম খান। তার কারণ ছিল আপনারা জানেন, সিআইবি রিপোর্ট হিসেবে তিনি ঋণ খেলাপি হিসেবে তার একটা রয়েছে, সেই কারণে ঋণ খেলাপি যে জায়গাটা রয়েছে সেই ক্ষেত্রে উনি মনোনয়নপত্র বাতিল হয়েছে তার এটা। আরেকটা বিষয় ছিল মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, ওনার স্বাক্ষর নেই, ওইটা স্বাক্ষর এবং তথ্যাদি দেওয়ার সাপেক্ষে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।